নৈহাটির এক যুবককে অপহরণ করে খুন করার অভিযোগ। প্রতিদিনকার মতো গতকালও হাওড়াতে কাজে গেছিল নৈহাটি দেশবন্ধু পল্লী এলাকার অনিমেষ মিত্র। হাওড়ায় একটি বেসরকারি সংস্থায় ক্যাশিয়ার হিসেবে কাজ করত। গতকাল সেই 1,72,000 টাকা ব্যাংকে জমা যাওয়ার পর নিখোঁজ হয়ে যায় অনিমেষ। তার মোবাইলে সুইচ অফ দেখায়। এরপরই আজ বোলপুরে তার দেহ উদ্ধার হয়। তাকে অপহরণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের। তবে কী কারণে অপহরণ করে খুন করা হলো তা নিয়ে যথাযথ তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে মৃত অনিমেষ মিত্রের পরিবারের তরফ থেকে। মিথ্যা কথা বলছো তোমরা। আমি মিথ্যা কথা বলছি না। তুমি এরকম করো না বড় মা। কিচ্ছু হয়নি। ওখানে কত বছর ধরে কাজ করতো? ওখানে যায়। কবে গেছিল? কোম্পানি বৃহস্পতিবার। তারপর টাকা মালিকের টাকা দিয়েছিল। সেই টাকা মালিক কত টাকা দিয়েছিল? ওরাই দিয়েছে, মালিকের ওখান দিয়ে নিয়ে আসছে। এই টাকা জমা দিয়েছে। তারপর সেইখান থেকে ওকে ধরে নিয়ে গেছে। তারা নিল ওই মালিকের এই গুন্ডারা, তারা নিল। তারপর মালিক ও দৈনন্দিন যেভাবে ক্যাশ জমা দেয় মালিকের, সেইভাবেই সেই যথা টাইমেই ও ক্যাশ নিয়ে বেরোবার পরেই ও যেখান থেকে বেরিয়ে রাস্তায় উঠেছে, তখনই ওইখানে একজন মোটর বাইক নিয়ে দুজন আরোহী মোটর বাইক নিয়ে দাঁড়িয়েছিল। ওকে টেনে তুলে নিয়েছে মোটর বাইকে, নিয়ে বেরিয়ে গেছে অনিমেষকে। তারপরে নিয়ে তো ওই যে তার আজকে লাশ পাওয়া গেল বোলপুরে। হ্যাঁ, আমি তো থানায় ছিলাম, হাওড়া থানাতে ওই যে পরপর এক একটা চেক আপ করছে, এই করছে, দেখছে, এই করছে, খোঁজ নিচ্ছে। দেহে কোন কোন জায়গায় আঘাত আছে দেখি না, সেটা আমি দেখিনি। যাদের পাঠিয়েছে এখন বোলপুরে, আমরা 4 জনকে আমাদের বাড়ি পাঠিয়ে দিল, আবার 4 জনকে পাঠিয়েছে ওইখানে। এখন তারা তো এখনো ফেরেনি। হ্যাঁ, ওকে তুলে নিয়ে কালকে না, গতকাল রাত্রি 7:40-45 নাগাদ ওর মা, এরা বাড়ির পরিবারের সকলে আমার কাছে এসে বলছে যে ছেলেকে বিকেল 3টের পর থেকে মোবাইলে পাওয়া যাচ্ছে না, সুইচ অফ। আমি জানতে চাইলাম কেন, কি হয়েছে। তার শুনলাম যে ছেলেটি বিস্কুটের একটা কারখানায় চাকরি করে, কালেকশন করে 1,72,000 টাকার কাছে ছিল। ও নিয়ে যখন ব্যাংকে জমা দিতে যায়, সেই সময় তারপর থেকে ওকে আর ফোনে পাওয়া যায় না। আমি সাথে সাথে ওখানকার যে ময়দান থানা, সেই থানায় আমি যোগাযোগ করি। তখন বলে যে হ্যাঁ, কোম্পানির একজন দেখেছে যে একটা বাইকে করে 2 জন ওকে নিয়ে যাচ্ছে। তারপরে ওরা আরও অন্য কোথাও সিসি ক্যামেরায় ওরা দেখেছে যে ওকে 2 জন মোটরসাইকেল করে নিয়ে যাচ্ছে, মোবাইলে সুইচ অফ। নৈহাটি থানার আইসিও এইভাবে আমি ওনার সাথে কথা বলে যোগাযোগ হয়, এবং বীজপুর থানার একসময় আইসি ছিলেন পাণ্ডেবাবু, উনি এখন ওখানকার এসিপি। তো ওনার সাথে আমি যোগাযোগ করি, উনি খুব হেল্প করেছেন, জেপি পাণ্ডে। তারপরে আজকে দুপুরবেলায় খবর পেলাম যে বোলপুরে একটা দেহ পাওয়া গেছে। আমি একটা টিভি চ্যানেলে দেখলাম, তখন আমি অ্যাসেম্বলিতে ছিলাম। তখন ময়দান থানায় আবার যোগাযোগ করার পরে শনাক্ত হলো ছবিটা। ওখানকার আইসির সাথে আমি কথা বললাম, ফোনে কথা বলার পর বোলপুরের আইসির সাথে ছবি পেলাম। ছবিতে আমি আইডেন্টিফাই করলাম যে এটা অনিমেষ, ওর দেহ ওখানে। এবং আমার পাশের বাড়ির ছেলে।